এই গানের মতো আনন্দ আর পাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ গান আমার নিতাই চৈতন্য দিয়ে গেছে, তার মতো আনন্দ কোনো গানেই হবে না। তাই সবার কাছে অনুরোধ, যখন সময় পাবেন করবেন, যখন সময় পাবেন আমার গৌরাঙ্গের নাম করবেন। হ্যাঁ বাবা নির্মল, ও আচ্ছা আচ্ছা, ওরে বাবাই তো ছন্দে ছন্দে কথা বলছি, নির্মল করে দেয়। আচ্ছা ঠিক আছে, দেখছি কোথায় সিচুয়েশন আসে সেইখানে ঢুকবো এবার একটা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, আবার তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আপনারা ভক্ত, শুনুন, পাত্র ভালো না হলে দিতে ভালো লাগে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম। আপনারা পাত্র ভালো, আমি জানি আপনারা নিতাই চাঁদের দেশের মানুষ, পাত্র ভালো হবে না তো কি। চণ্ডীদাস ঠাকুর, জয়দেব গোস্বামী, রবীন্দ্রনাথ ঠাকুর, নিত্যানন্দ, বামা খ্যাপা, কঙ্কালী তলা, নলাটেশ্বরী, কত কত উদাহরণ দেবো। হ্যাঁ, এই এত সমস্ত ভক্তের জায়গা বীরভূম, আপনারা পাত্র ভালো না হলে কি হবে? ওই জন্য আপনাদেরকে শোনাতে ভালো লাগে, আমার বীরভূম জেলা অত্যন্ত প্রিয়, ওই জন্য তো বলছি। বসে থাকুন ঠিকঠাক, একদম ঠিক শুনিয়ে দেবো পয়েন্টে পয়েন্টে সব গান। এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ঝগড়া করে শুরু করে, এইগুলো কি করে সামলাই এদেরকে, এটা কি জানি। মহাযুদ্ধ, এদের জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে। মহাভারতের যুদ্ধ আর রামায়ণের যুদ্ধ, দুটোই যুদ্ধ মেয়ে ঘটিত কারণে। মারামারি মেয়ে ছাড়া হবে না। ওই যে লাস্টে এসে ফার্স্টে বসছে, চুপ করে বসো, একটু একটু এগিয়ে এসো, একটু আমার এইদিকে অনেক জায়গা আছে, একটু এগিয়ে এসো, এগিয়ে এগিয়ে আসলে হয়ে যাবে, হয়ে যাবে। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই দারুন্দা গ্রামে, এই দুলাল বাবুর গৃহাঙ্গনে এবং গ্রামবাসীদের সকল ভক্তদের অনুপ্রেরণায় শিবরাত্রি উপলক্ষে এই যে প্রতি বছর হরিনাম সংকীর্তন আয়োজন হয়, সেই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আপনারা সবাই আজকে এসেছেন একত্রিত সমবেত, প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আপনারা এত মন দিয়ে কীর্তনকে ভালোবাসেন। বীরভূমের মানুষ, যে বীরভূমের মাটির মধ্যেই একটা প্রেমের বীজ বোনা রয়েছে, যে বীরভূমের মাটির মধ্যেই আমার নিতাই গৌরের একটা আশীর্বাদ মাখানো অফুরন্ত স্নেহ রয়েছে, সেই বীরভূমের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন এবং কীর্তন আস্বাদনে সৌভাগ্য লাভ করেছেন। আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান করার সৌভাগ্য, এটা আমি লাভ করেছি, এটাও আমার বড় পাওয়া এই জীবনে। আমি বীরভূমের মাটিকে খুবই শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। আপনাদেরকে শোনালে আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য আমি বলি না, আমি যেখানে যাই সেখানে বলি যে কীর্তনের আসর যদি কোথাও সুন্দর সুন্দর আসর হয়, তার মধ্যে কয়েকটা জেলা আমাদের খুব প্রিয়, যেমন মুর্শিদাবাদ জেলা আমাদের খুব প্রিয়, তারপরে বীরভূম জেলা তো অবশ্যই অত্যন্ত প্রিয়, বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই সমস্ত জেলায় গান করলে কীর্তনিয়ারা আমরা একটু মনের সুখ পাই। মানে যেসব গান, যেসব কথা, যেসব সিদ্ধান্ত আমরা গুরুদেবদের কাছ থেকে শুনেছি, শিখেছি, সেগুলো আপনাদের সঙ্গে বলতে ভালো লাগে, কেননা আপনারা সেগুলো বোঝেন। সবাই তো বোঝে না, যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ কি? উলুবনে শুধু মুক্ত ছড়ানোই হবে, কিন্তু আপনারা উলুবন নন, আপনারা হলেন প্রেমের নিকুঞ্জ বন। আপনারা নিতাই চাঁদের জন্মস্থানে আপনারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের কোটি জন্মের সৌভাগ্য ভালো যে বীরভূম জেলার মাটি আপনাদের জন্মস্থান। তো আজকের এই গৌরচন্দ্রিকায়, সর্বকা আলোচিত গৌরচন্দ্রিকায় বলছে, পৃথিবী যখন প্রচণ্ড অন্ধকার হয়, সেই অন্ধকার যখন গ্রাস করে পৃথিবীকে, তখন সেই গ্রাসের থেকে একমাত্র উদ্ধার করতে পারে একটা চাঁদ। চাঁদ উঠলে যেমন রাত্রের অন্ধকার দূরীভূত হয়, তেমনি গৌরাঙ্গ বদনরূপী চাঁদ আজ কলিযুগে প্রকাশিত হয়ে কলিযুগের মানুষের মধ্যে থেকে
ওই অন্ধকার, অজ্ঞানের অন্ধকারটিকে এমনভাবে দূর করে দিয়েছেন যাতে প্রেমের চৈতন্যে আমরা চৈতন্য গ্রহণ করতে পারি। সেই জন্য আপনাদের মন দিয়ে কীর্তনটি শুনতে হবে। আজকের যে প্রসঙ্গ, যে বিষয় আমরা আলোচনা করব, বৈষ্ণব জগতের খুব গুরুত্বপূর্ণ এসব বিষয়। সাধারণত আমি এসব বিষয়গুলো সব জায়গায় গাই না, কেননা ওই যে বললাম উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই। আপনারা উলুবন নন, আপনারা প্রেমের বন, ওই জন্য মুক্ত আপনাদেরকে দিলেই ভালো লাগবে। আর এই দুলালবাবুর আসরে এই দারন্দা গ্রামে আমরা একটা আত্মীয়ের মতো আসি, খুব বেশি আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখানে আমাদের নেই। দুলালবাবুর আসরে এই যে আমাদের একটা আত্মীয়র মতো হয়ে গেছে, আমাদের একটা ঘরোয়া পরিবেশের মতো। যেমন আমাদের এই পিছনে যেটা বসে আছে সমীরন্দা, নপড়ায় সব আমাদের ঘরের মতো, আমরা সব ঘরের মতো যাতায়াত করি, আমরা সব আত্মীয়ের মতো আমাদের সঙ্গে, আত্মার সঙ্গে আত্মারটা। এটা বলি, আমি সব জায়গাতেই বলি, যেখানে ভালোবাসা থাকে আমরা সেখানে আনন্দ করে ছুটে যাই। তা আনন্দ করে ছুটে এসেছি। আজকে দুলালবাবুকে বলছিলাম যে আজকে আপনাদের কয়েকটা গান শোনাবো, কি পালা শোনাবো বলবো না, কিন্তু কয়েকটা গান ভালো শোনাবো আপনাদেরকে, আমার খুব প্রিয় কয়েকটা গান। এই যে গৌরচন্দ্রিকাটি ধরেছি, এই গৌরচন্দ্রিকাটা খুব প্রিয় আমার। এই গৌরচন্দ্রিকাটি খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। কিরকম মায়েরা মন দিয়ে শুনবেন, একদম কথা বলবেন না। কলি ঘরতি মিরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। সব জায়গায় সব কথা বলতে নাই, আর সব ক্ষেত্রে সবকিছু আনতে নাই। 994টা কলিযুগের মধ্যে এই কলিযুগের মধ্যে আমরা কৃপা পেয়েছি যে শ্রী চৈতন্যের দেব থেকে আমরা প্রেম পাব। আমাদের বিশ্বাস, চৈতন্য চরিতামৃত বলেছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। আমরা যে মনে করি রাধা আর কৃষ্ণ আলাদা, মোটেও নয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা যে রাধা আর কৃষ্ণকে আমরা আলাদা করে দেখছি। না, শক্তি একই, শুধু রূপটা আলাদা। আত্মাটা একই, রূপটা আলাদা। একটা নারী মূর্তি, একটা পুরুষ মূর্তি। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণ নিজেরই বামংশ থেকে রাধারানীকে জন্ম দিলে, রাধারানী জন্মগ্রহণ করলে। দুটো একই আত্মারই অংশ, শুধু আলাদা রূপ। একটা নারী রূপ, একটা পুরুষ রূপ। কেন দুই হওয়ার কি দরকার, কি প্রয়োজন? না, দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ রসের আস্বাদন করা যায় না। খুব ভালো করে বোঝো মায়েরা, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রস আস্বাদন হবে না। মনে করো তুমি মা, তুমি এক নারী। এই নারী জীবন সার্থকতা পাবে তখনই যখন সেই নারী কোনো সন্তানের জননী হতে পারে। একটা পুরুষ জীবনের সার্থকতা পাবে তখন যখন সে একটা সন্তানের বাবা হতে পারে। পাড়ার ছেলেকে দেখে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, কোলে করে নিলাম, আনন্দ হলো, আদর করলাম। এটাও একটা বাৎসল্য রস, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এটা পরিপূর্ণ বাৎসল্য রস নয়। যখনই আপনারই নিজেরই অঙ্গজাত সন্তান একটা পৃথিবীতে জন্ম নেবে, তাকে কোলে করে নিয়ে চুমু খাওয়ার আনন্দ আর পিসির ছেলে, মাসির ছেলেকে নিয়ে কোলে করে চুমু খাওয়ার আনন্দ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। বাৎসল্য রস। তাহলে একটা পিতা যতক্ষণ না পিতা হচ্ছে, একটা পুরুষ যতক্ষণ না পিতা হচ্ছে, ততক্ষণ যেমন বাৎসল্য রসের পরিপূর্ণতা উপলব্ধি করা যায় না, তেমনি ভগবান এক থেকে যতক্ষণ না দুই হচ্ছেন, মধুর রসের পরিপূর্ণতা ভগবান উপলব্ধি করতে পারেন না। তাই কৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধারানীকে জন্ম দিয়েছেন। একই আত্মা, আলাদা মোটেও নয়, একটা নারী রূপ শুধু, আর কিছু না। এবার এই রাধা কৃষ্ণ দুইজন মিলে এবার দাপর যুগে এসে যখন লীলা করলেন, আমাদের মধুর রসের পরিপূর্ণতা যখন আস্বাদন করলেন, গোবিন্দের মন ভরে গেল, গোবিন্দের মন ভরে গেল। যা, এই তো দুই হয়ে তবেই তো আমাদের মধুর রস আস্বাদন হলো, আমি আরো আস্বাদন করতে চাই।
আরো মধুর রসাস্বাদন করতে চাই, আরো গভীরতায় যেতে চাই। কিভাবে যাওয়া যাবে? বলে গভীরতায় যেতে গেলে ওই দুজন যে আলাদা হয়েছিল ওই আলাদাকেই আবার একত্রিত হতে হবে, তবেই পরিপূর্ণতার চরম শিখরে যাওয়া যাবে। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, সব চৈতন্য চরিতামৃতের কথা বাবা। সেই দুই তনু মানে দাপর যুগের রাধা কৃষ্ণ দুই তনু, এবে মানে কলিযুগে চৈতন্য গোসাই রূপে এলেন। কি করলেন? রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। সেই প্রেম রস আস্বাদনের জন্যই আজ মহাপ্রভু রূপে নিমাই গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে মধুর ব্রজপ্রেমের পরিপূর্ণতা আজ আস্বাদন করলেন নবদ্বীপ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যারা সাধারণ বুদ্ধির শ্রোতা তারা প্রশ্ন করবে যে বাবা সেই যখন একই হতে গেল কলিযুগে, তাহলে দাপর যুগে দুই হওয়ার দরকার কি ছিল? গোলক বৈকুণ্ঠে এক ছিল, ভালোই ছিল, এক ছিল ভালোই ছিল, সে দুটো হতে গেল কেন? দুই হওয়ার পর আবার দুজন মিলে মিশে এক হতে গেল কেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন নয়? বলে বাবা প্রশ্ন চিহ্ন তোমাদের সাধারণ মানুষের। এটা চৈতন্য, এই চৈতন্য চরিতামৃত লেখা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর, তার বুদ্ধি আর তোমার বুদ্ধি এক হলে তাহলে তুমিই তো কবিরাজ গোস্বামী হয়ে যেতে পারতে, চৈতন্য চরিতামৃত লিখতে পারতে। পারবে না, কেননা তার সাধনার সেই স্তর রয়েছে। শুনে নাও, কেন দুই হয়েছে, কেন এক হয়েছে? দুই হয়েছে, এক হয়েছে একটাই কারণ, দুজন মিলে রসাস্বাদন করা আর দুই আত্মা একত্রিত হয়ে সেই রসকে নতুন ভাবে আস্বাদন করা আকাশ আর পাতাল পার্থক্য। যেমন রসগোল্লা আর রসমালাই, রসগোল্লার যদি 5 টাকা পিস হয়, রসমালাইয়ের খুঁড়ি হবে 25 টাকা খুঁড়ি। তার দাম অনেক বেশি, সুস্বাদু অনেক বেশি রসমালাই। কেন? কারণ আছে। আপনারা বলুন, রসমালাই মানে রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া। তা রসগোল্লাটা জন্ম নিচ্ছে কোত্থেকে? দুধ থেকেই। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে রসগোল্লা হলো, সেই রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে খাচ্ছি। আর এমনি এক গ্লাস দুধ ধকধক করে আমি খেয়ে নিলাম, সেটার আনন্দ আর রসমালাইয়ের আনন্দ, স্বাদ আকাশ পাতাল পার্থক্য হবে। তেমনি দাপর যুগে কৃষ্ণ হলেন দুধ, রাধারানী হলেন রসগোল্লা। কৃষ্ণ দুধের থেকেই রাধারানী রসগোল্লা প্রকাশিত। দাপর যুগে কৃষ্ণ দুধ, রাধারানী রসগোল্লা। আর কলিযুগ যেই পড়লো, ওই রসগোল্লা দুধের মধ্যে ডুব দিল, মানে রাধারানী কৃষ্ণের মধ্যে আবার ডুব দিল, দিয়ে রসমালাই হয়ে গেল। মানে আমার প্রেমের সোনার গৌরাঙ্গ হয়ে এই কলিযুগে নেমে এসে আবার প্রেমের পরিপূর্ণতা রক্ষা করল। এটা দুই মিলেমিশে এক হয়েছে, এক জিনিস নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেম উদ্ভাসিত করার জন্য এসেছেন। সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে, নইলে প্রেম ছাড়া জীবন ধন্য নয়। অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের প্রত্যেকের হৃদয় আছে, আপনারা জানেনই না। মৃগনাভি গন্ধ লুকানো যায় না, অথচ হরিণ সেই মৃগনাভির গন্ধ খোঁজার জন্য চারিদিকে ছুটে বেড়ায়। সে জানে না যে উৎসস্থল হচ্ছে তারই নাভি, সেই তার নাভি থেকে গন্ধ ছড়াচ্ছে, আর সে বনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আপনারা হরিণের মতো হয়ে গেছে, আপনাদের অন্তরের মধ্যেই গৌরহরির বাস। আপনারা গৌরাঙ্গকে চিনতেই পারলেন না, কিন্তু যারা মৃগনাভির গন্ধ চিনেছে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠিক পেয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, আমাদের ছেড়ে কোথাও তিনি যাননি, আপনাদের মধ্যেই আছেন, আপনাদের হৃদয়ের মধ্যে আছে। একবার হৃদয়টা ভালো করে খুঁজে দেখুন, হৃদয় সিংহাসনের মধ্যে গৌরহরি আলো করে বসে রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। তাই হাগৌরাঙ্গ বলে বিলাপ করবেন না, হাগৌরাঙ্গ বলে প্রেমের নয়নস্রু ধারা বইয়ে যান, প্রেম ধারা বইয়ে যান, বিলাপ নয়।
কেননা বিলাপ তার জন্য করবো যে চলে গেছে চিরকালের মতো, কিন্তু যে কখনো যায়নি চিরকালের মতো রয়ে গেছে তাকে ভালোবাসার নয়ন জল আমি দেব। তোমরা হয়তো তোমরা হৃদয়ের মধ্যে গৌরাঙ্গকে বসাতে পারোনি, কিন্তু একজন বসিয়েছে, তার হৃদয়টা আলোকিত করেছে। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি তার হৃদয় সিংহাসনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বসাতে পেরেছে, আমরা পারিনি। তাই নজরুল ইসলাম বলছে যে তোমরা গৌর গৌর বলে কাঁদো কি যাও, আমি কাঁদবো না, কারণ আমার হৃদয় সিংহাসনে গৌর আলো করে বসেই আছে। আমার গৌর হরি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারেন না, আমার হৃদয়ের মধ্যেই তিনি আছে। শাস্ত্র জানা ভালো, পড়াশোনা করা ভালো, জ্ঞান থাকা ভালো, পণ্ডিত হওয়া ভালো, সব ভালো, কিন্তু গৌরকে যদি চিনতে না পারলে সব গেল। ও মায়েরা, সব বিসর্জন হয়ে যাবে। আগে ভক্তি গ্রহণ করো, তারপরে জগতের সবকিছু গ্রহণ করতে পারবে। হিরণ্যকশিপু তার ছেলেকে বলছে, প্রহ্লাদকে বলছে, এই তোকে এত টাকা মাইনে দিয়ে ষণ্ডামর্কের কাছে পাঠালাম। ষণ্ডামর্ক, ষণ্ড আর অমর্ক এই দুজনের নাম নিয়ে ষণ্ডামর্ক বলে। এদের কাছে পড়াশোনা করতে পাঠালাম, কি শিখলি বল? আমাকে আজকে একটা পরীক্ষা দে, কি শিখেছিস? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি আজকে। পরীক্ষা দে, বল তুই জগতের কি পড়াশোনা করেছিস বল। প্রহ্লাদ করজোরে বলছে, বাবাকে, ওগো বাবা, আমি গুরুদেবের আশ্রমে গিয়ে যা পড়াশোনা শিখেছি, তার আগে মায়ের গর্ভে বসে বসে নারদ মুনির কাছে পড়াশোনাও শিখেছি। এই বিচার করে জানলাম আমি জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? যদি হরির চরণ ধরতে না পারো, কোনো পড়াশোনাই সার্থক হবে না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। পড়াশোনা যদি জানো, ভক্তি আগে শেখো। আর আগে ভক্তি শেখার পর পড়াশোনা জানলে সে তো পড়াশোনার মান আরো বাড়বে। বলো মায়েরা, রামকৃষ্ণ ঠাকুরের কটা ডিগ্রি ছিল? রামকৃষ্ণ ঠাকুরের? একটাও ডিগ্রি নেই। স্কুল পাশের সার্টিফিকেটই নেই। কিন্তু তার মতো ব্রহ্মজ্ঞানী এই বিশ্বব্রহ্মাণ্ডে আর হবে? কি বলছেন? খালি পড়াশোনা করবেন না কেন? নিশ্চয়ই করবেন। মাধ্যমিক পড়ুন, উচ্চ মাধ্যমিক করুন, এমএ করুন, বিএ করুন, পিএইচডি করুন, সব করুন। আগের হৃদয়ের মধ্যে ভক্ত হওয়ার চেষ্টা করুন, তবেই সব কিছু হবে। তাই মায়েরা, বাবারা, যখন সময় থাকবে, যখন সময় পাবেন, ঘরের সব কাজ করুন, সংসার মন দিয়ে করুন, কোনো বাধা নাই। শুধু সরল মনে, সোজা মনে 24 ঘন্টার মধ্যে একটুখানি সময় আমার গৌরের জন্য তুলে রেখে দিন, যখন সময় হবে। এখনকার দিনের মানুষ, কিরে এটা করেছিস? একটাই উত্তর, সময় নেই। সব কিছু করার সময় আছে, ভগবানের নাম করার সময় নেই। অন্যের সমালোচনা করার সময় আছে, গৌরের নাম করার সময় নেই। লোকের বাড়িতে কি করে আগুন ধরবে সেই প্ল্যান করার চিন্তা ভাবনা আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। 5 ঘন্টা প্রত্যেক দিন ফেসবুক করার টাইম আছে, কিন্তু গৌরাঙ্গের নাম করার সময় নেই। এই তো আমাদের এখনকার দিনের দশা। তা ভক্ত হবে কি করে, মানুষ হবে কি করে? তাই সবার কাছে বলছি, বাবারা, মায়েরা, সব কাজ করো। চাষবাস, চাকরি বাকরি, যার যেটা জীবিকা, সব কাজ করো। করে দিনের শেষে অন্তত মন্দিরে এসে আধ ঘন্টার জন্য আমার গৌরের নাম করো, তাতেই হবে। এই গান আমাদের প্রাণের গান, মনের গান। তাই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে। সাত করে বলেছি, এদের কেন, এদের জন্য যুদ্ধ হয়? সাত করে বলেছি আমি, কারণ দেখিয়ে দিলাম। সিরিয়াল দেখে এই অবস্থা, নিঘাত সিরিয়াল দেখে এখানে ঢুকেছে। এইখানে ও মায়েরা, কি করলে? দিলে তো এক কল সিঁদুর, এক ফোঁটা চোনা ফেলে দিলে তো। আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। আর কত পরিষ্কার করে বোঝাবার, কত বছর ধরে বোঝাবো তোমাদের? প্রতি বছর আসি, একবার করে ঝালটা দিয়ে যাই, তবু সেই ঝাল কমে না। হ্যাঁ, 6 বছর আসছি, 6 বছর। এই দুলাল বাবুর বাড়িতে 6 বছর আসছে, তবু এদের হয়নি। যেই বলেছি উলুধ্বনি দাও, অনুধ্বনি।
হ্যাঁ, মিষ্টি খেতে সময় আছে, গৌরাঙ্গের ভুল ধরে করি বল মায়ের ভুল হয়েছে, ভাবে ভুল যখন ক্ষমা চাইছি যখন তাহলে একটু, হ্যাঁ ক্ষমা চাইছি যখন তাহলে সুযোগ দিই। এইবার যারা যারা আপনারা ভালোবাসেন এইবার উলুধ্বনিটা তারাই দিন দেখি। হ্যাঁ, শুধু মায়েদের ধরবে, এবার বাবাদেরও ধরবো। মায়েদের শুধু, মায়েরা ঝগড়া করবে বাবা আমার সঙ্গে, আমি ওই ঝগড়ার মধ্যে থাকতে চাই না। মায়েরা বলছে খালি আমাদের ধরবে কেন, বাবারা কি? যেসব বাবারা এই গানটি শুনতে ভালোবাসেন, এই গানটা যারা ভালোবাসেন তারা হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ঠিক আছে, বাবারা ভালোবাসে, মায়েরাও ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি। চলুন সবাই মিলে গৌরের নাম করি। কি কথা লিখে দিলে? কে বলেছে গৌরাঙ্গ গেছে? কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে? কে বলেছে গেছে? গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি। এই বিশ্বব্রহ্মাণ্ড খুঁজে দেখো, যেখানেই প্রেমের রূপ দেখতে পাবে, যেখানেই ত্যাগের রূপ দেখতে পাবে, ভালো করে সেখানে খুঁজে দেখো, সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ঠিক দেখতে পাবে চোখের সামনের হৃদয়ের মাঝখানে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যেতেই পারেন না, কোথাও যাননি, একদম হৃদয়ের মধ্যেই রয়েছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। আমরা বলি নানান ধরনের মতবাদ, মতবিরোধ আমাদের রয়েছে। এতই করছে না, রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। কথাগুলো বুঝতে হবে মানুষের, উড়ে গেলে চলবে না। হ্যালো হ্যালো, ব্যাস ব্যাস, এইটুকু, আর কিচ্ছু রাখবে না। বলছি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঠেকে? কোথাও ঢাকার জায়গা নেই। ও মায়েরা, আমাদের মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে, মহাপ্রভুর চলে যাওয়াকে নিয়ে নানান ধরনের বিরোধ রয়েছে। কেউ বলেছে জগন্নাথের মধ্যে বিলীন হয়েছে, কেউ বলছে হ্যাঁ নানান ধরনের কথা, তাকে নাকি খুন করা হয়েছে, তাই গুম। যাই হোক, আমি সেই ইতিহাসের তর্কের মধ্যে আমি যাব না। আমি যদি প্রকৃত মহাপ্রভুর ভক্ত হই, তাহলে মহাপ্রভুর দেখানো রাস্তায় আমি চলবো। তিনি জগৎ ছেড়ে কি করে চলে গেছে তার জন্য মারামারি কাটাকাটি করতে যাব না। কি হবে? মানুষ একদিন আসবে, মানুষ একদিন প্রকৃতির নিয়মে চলে যাবে, সেটা নিয়ে তো মারামারি করে কোনো লাভ নেই। সেই মানুষটা কি পথে চলতে বলে গেছে সেইটাই যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য। তাই নজরুল ইসলাম বলছে, এই জগন্নাথের বেদির কি ক্ষমতা রয়েছে যে নিমায়ের মতো, মহাপ্রভুর মতো এত বড় শক্তিকে আটকে রাখবে? পারবে না। বিশ্বব্রহ্মাণ্ড তাকিয়ে দেখো, যেখানেই প্রেমের রূপ সেখানে গৌর, যেখানেই ত্যাগের রূপ সেখানেই গৌর। তাহলে গৌর গেছে কই? গৌর তো আছেই চিরকাল আমার মতো, আমার মধ্যেই রয়েছে, তিনি থাকবেন। পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো প্রান্তে ধুলো বলতে কিছু নেই? আমেরিকায় গেলেও ধুলো পাবেন, ভারতে থাকলে ধুলো পাবেনই পাবেন, নেপালে গেলে ধুলো পাবেন, বাংলাদেশে গেলে ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, চীনে গেলেও ধুলো পাবেন। পৃথিবীর প্রত্যেকটি দেশে কোথাও না কোথাও প্রান্তে ধুলো তো আছে। আর যদি ধুলো না থাকে সেটা মানুষের বসবাসযোগ্য নয়। যেমন অ্যান্টার্কটিকার যে বরফের দেশ, সেখানে পেঙ্গুইন বাঁচতে পারবে, কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তাহলে সেটা মানুষের বাস করার দেশই নয়, সেটা অন্য দেশ হতে পারে। তাহলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যার প্রান্তে কোনো ধুলো নেই, ধুলো অবশ্যই রয়েছে। নজরুল ইসলাম বলছে, যেখানে যেখানে ধুলো দেখবে সেইখানেই জানবে মহাপ্রভুর চরণ ধুলো যেন চারিদিকে পড়ে রয়েছে। ভক্ত পদ ধুলায় আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যেখানেই ধুলো দেখবে সেখানে জানবে প্রভুর ছাপ পড়ে রয়েছে, যেখানেই ধুলো দেখবে সেখানে প্রভুর চরণের ধুলো বলে গায়ে মাখবে।
পুরো সমগ্র পৃথিবীটাই মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছেন মহাপ্রভুর চরণ ধুলো গায়ে মেখে। আর সমগ্র গগনমণ্ডল তাকিয়ে দেখো, মহাপ্রভুর কপালে যেমন চাঁদের তিলকের শোভা রয়েছে, তেমনি আকাশের কপালে চাঁদের শোভা যেন মহাপ্রভুর কপালকে উল্লিখিত করছে, মহাপ্রভুর কপালকে যেন দিক নির্দেশ করছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই মহাপ্রভুর শিষ্য, মহাপ্রভুর শিষ্যা। সেইটার হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। কত শত শত ব্রহ্মা পর্যন্ত পারল না গৌরাঙ্গ গুণের কথা বলে শেষ করতে, আর তুমি একমুখে গৌরাঙ্গের নাম করতে এসছো। জানোই বিশ্ব ব্রহ্মাণ্ডে কটা ব্রহ্মা রয়েছে? আমরা হিসেব করতে পারবো না। ও মায়েরা, যে গ্রহটার মধ্যে তোমরা বাস করছো, এই গ্রহটার নাম কি? হ্যাঁ, পৃথিবী। এরা ভূগোল পড়েছে, ওই জন্য খুব ঠকঠক করে উত্তর দিচ্ছে, ওই জন্য খুব ফটফট করে উত্তর দিচ্ছে। বল, পৃথিবী কোথায় থাকে বল? মহাকাশে। নাম্বার কেটে নেবো একেবারে। পৃথিবী মহাকাশে থাকে। এই জায়গাটার নাম কি আগে বল, এই গ্রামটার নাম কি বল? দারোন্দা। কোন থানা? হ্যাঁ, লাভপুর। আচ্ছা, লাভপুর থানা কোন মহকুমা? হ্যাঁ, বোলপুর মহকুমা। বীরভূম। আমাদের জেলা কি? বীরভূম। রাজ্য কি? পশ্চিমবঙ্গ। দেশ কি? ভারতবর্ষ। দেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশটা কোন গ্রহে? উল্টো পাল্টা উত্তর বেরোবে, এইবার দেখো না কি হয়। হ্যাঁ, বলে পৃথিবী। আচ্ছা, পৃথিবী, এবার পৃথিবীর বাসস্থান কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এলো, সৌরজগতে। পৃথিবীর বাস হচ্ছে সৌরজগতে। এবার আমাদের যে সৌরজগৎ, বা যেটা বিজ্ঞানের ভাষায় বলে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমটা আমাদের গ্যালাক্সির মধ্যে 420 মিলিয়ন রয়েছে। মানে একটা করে সূর্য আর তার পাশে বিভিন্ন রকম গ্রহ, সেটাকেই তো একটা সোলার সিস্টেম বলে। এই সোলার সিস্টেমটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 420 মিলিয়ন রয়েছে, প্রায় 420 মিলিয়ন। এবার এইরকম মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে এত যে মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সমস্ত কিছু কোথায় বাস করে? সমস্ত কিছু বাস করে যে জায়গাটায়, তার নাম হচ্ছে ভূলোক। এর উপর আছে ভূবলোক, তারপরে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। তারপরে নিচের দিকে গেলে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এই এত বিরাট বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটা কোথায় আছে? ভগবান শ্রী বিষ্ণুর নাভি কুণ্ডলের যে পদ্মফুল, তার ডাঁটার মধ্যে ফাঁপা জায়গা, তার মধ্যে রয়েছে। পদ্মফুল দেখেছো? তোমাদের বীরভূমে তো পদ্মফুল বেশি হয়। পদ্মফুলের ডাঁটা একবার ভেঙে দেখবে, নালটা ভেঙে দেখবে, দেখবে ভেতরে ফাঁপা জায়গা আছে। ভগবান শ্রীবিষ্ণুর যে নাভিকুণ্ডল, ওটার মধ্যেও ফাঁপা জায়গা রয়েছে। ওই ফাঁপা জায়গার মধ্যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড 14 ভুবন সব ভর্তি করা রয়েছে। আর সেই ডাঁটার উপরে বা নালের উপরে হাজার পাপড়ির যে পদ্মফুলের মতো জায়গা, তার মাঝখানে বসে রয়েছে ব্রহ্মা। সেই ব্রহ্মার মনে একবার বাসনা হয়েছিল, আমি গোবিন্দ লীলা দর্শন করব। নারদকে ধরলো, নারদ গিয়ে এবার ব্যাসদেবকে ধরলো। ব্যাসদেব তখন ভালো করে হিসেব কষে বলে দিল এইরকম এইরকম। সেই ব্যাসদেবের হিসেব ধরে ব্রহ্মা এসেছিল গোবিন্দকে দর্শন করতে বৃন্দাবনে। বৃন্দাবনে দর্শন করতে এসছে গোবিন্দকে। গোবিন্দ তখন কি করছে? ওই যমুনার তীরে ব্রজবালকদের সঙ্গে করে নিয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। কারোর এঁঠো আম কেড়ে নিয়ে খাচ্ছে। কোন সখাকে কাঁধে বসিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়াচ্ছে। আবার যমুনার তীরে ধুলোয় গিয়ে গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। আবার হাডুডু খেলা করছে, কাবাডি খেলা করছে, লাট্টু খেলা করছে। ব্রহ্মার মনে অহংকার জন্ম নিল। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালায়, যে ভগবান আমাকে সৃষ্টি করেছে, সে ওই যমুনার ধারে গিয়ে ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে? ও কোনোদিন ভগবান নয়। একটা সাধারণ মায়াবী জীব, লোককে ধোঁকা দিয়ে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে বসেছে। আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। আমি ব্রহ্মা, আমার কাছে কে ফাঁকি দেবে? আমি ঠিক খুঁজে বার করবো। তাহলে কে?
গোবিন্দকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর সখাগণ চুরি করে নিলে ঘুম পাড়িয়ে তাদেরকে গোবর্ধনের গুহার মধ্যে রেখে দিলেন। দেখি কেমন ভগবান আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা, যাই আমি একটু বাড়িতে ঘুরে আসি। নিজের বাড়িতে ঘুরতে গেলেন, যে নিজের বাড়িতে ঢুকতে যাবে দেখছেন নিজেরই মতো একটা ব্রহ্মা তার পদ্ম ভুলে বসে রয়েছে। দাড়িরা কিছুতেই তাকে ঘরে ঢুকতে দেবে না, নিজের দরওয়ান নিজের দরজার দাড়ি ঢুকতে পেল না ব্রহ্মা। অপমানিত হয়ে আবার ফিরে এলো এই বৃন্দাবনে। মনে মনে খুব আনন্দ পাচ্ছিল, ব্যাটা কেলে ছড়াকে খুব জব্দ করেছে, ভগবান সেজে বসা খুব জব্দ করেছি, আস্তে আস্তে খুব জব্দ করেছি। এই বলে বৃন্দাবনে এসে বলে দেখি কেমন আছে। এই বলে গুহার মধ্যে ঢুকে দেখছি যে সব ঘুমিয়ে রয়েছে, যাকে যেমন করে রেখে দিয়েছি সব ঘুমিয়ে আছে। আর গোবর্ধনের মাথার উপরে উঠে দেখছে বৃন্দাবনের মাঠটা কই। বৃন্দাবনের মাঠের উপর উঠে দেখে যমুনার ধারে ধারে ওই জঙ্গলের মধ্যে কৃষ্ণ সখাদের সঙ্গে যেমন ব্রজ